আমরা এখন আছি মেঘমাতে। জাস্ট বরফটা দেখুন কি লেভেলের বরফ পড়েছে, পুরো বরফ। পুরো বরফ। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি আর টংলুর দিকে যাচ্ছি। টংলু তো? হ্যাঁ, টংলুর দিকে যাচ্ছি। জাস্ট দেখুন চারিদিকে পুরো সাদা। জাস্ট সি দ্য ভিউ। হ্যাঁ, ওই দেখতে 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 হবে। জাস্ট ভিউটা দেখুন, মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি। পুরো কাশ্মীর লাগছে। ও এখন এখান থেকে 4-5 কিলোমিটার যেতে হবে। পুরো দেখুন সাদা। তো আমরা এখন এই যে একটু আগুনের সেক নিচ্ছি আর কি। পুরো যাতা অবস্থা, প্রচণ্ড পরিমাণে, এত পরিমাণে বরফ পড়েছে যে কিছু বলার নেই। অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে যদি এরকমই অবস্থা থাকে কাল মনে হচ্ছে যেতে পারবো না আমরা সান্দাকফু, বিকজ পুরো রাস্তা একেবারে বন্ধ আর এখানে কোনো কারেন্ট নেই। আর যদি কারেন্টই না থাকে আমি কোনো কিছু চার্জও করতে পারবো না, আপনাদের কিছু দেখাতেও পারবো না। একে আমার দুটো ফোনেই কারেন্ট নেই, গোপোর একটা মাত্র ব্যাটারি আছে। একটা ব্যাটারিতে 50% চার্জ দেখাচ্ছে, কিন্তু তাও যখন অন করছি লো ব্যাটারি দেখাচ্ছে। এরকম অবস্থা আর কি। তো দেখি কি অবস্থা থাকে। যদি ওয়েদার ভালো হয়ে যায় তাহলে নিশ্চয়ই যাবো। আর যদি দার্জিলিং এ গিয়ে অনেক, হ্যাঁ, নাহলে দার্জিলিং এ গিয়ে আরো অনেক, যে দার্জিলিং এর যে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমরা এক্সপ্লোর করবো আর কি। আর একটু পরে বেরিয়ে আপনাদের বাইরেটা দেখাচ্ছি জাস্ট কি অবস্থা, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা। আর আমরা যে রুমটা নিয়েছি আর তার পেছন দিকের ভিউটা, দুটো জিনিস আপনাদের দেখাবো। তো এখানে আগে একটু চার্জ আপ হয়নি, তারপর আবার কথা হচ্ছে। টাটা। জাস্ট দেখুন কি অবস্থা, কি পরিমাণে বরফ পড়েছে। একটু বাইরে যাচ্ছি আমরা, দেখলে বুঝতে পারবেন। পুরো দেখুন এখানে কি অবস্থা। দেখুন রাস্তার কি অবস্থা। এই হচ্ছে রাস্তা। তো এখানেই অবস্থা। সান্দাকফুতে কী অবস্থা বুঝতেই পারছেন। কোনো গাড়ি তো এখান পর্যন্ত গাড়িও আসতে দিচ্ছে না, আর সান্দাকফুতেও কোনো গাড়ি যেতে দিচ্ছে না। গেলে ট্র্যাক করেও যেতে দিচ্ছে কিনা জানি না। গাইড বললো তো আজকে যেতে দেয়নি, এবার কালকে কি করবে জানি না, সেই বুঝে আমাদের আগের প্ল্যান হবে। যদি যেতে দেয় যাব, না হলে রিটার্ন চলে যাবো মানেভাঞ্জন। কালকের দিনটা থাকবো ওখানে, দেন তারপর ওখান থেকে দার্জিলিং বা দার্জিলিংয়ের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করব। কারণ এখানে যদি আপনাদের নাই দেখাতে পারি তাহলে তো গিয়ে কোনো লাভ নেই। আপনারা নিজেরা দেখবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাদের যদি না দেখাতে পারি তাহলে আমাদের এখানে আসাটাই বেকার হয়ে যাবে। এখানে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট সব কিছু। আর দেখুন জাস্ট মনে তো হচ্ছে না যে কালকে ঠিক হবে। জাস্ট ওয়েদারটা দেখুন, পুরো ধোঁয়া ধোঁয়া, বরফ পড়ে রয়েছে চারিদিকে। তো আমরা বেরোলাম জাস্ট আপনাদের এই জায়গাটা দেখাবো বলে একটু, বিকজ কি অবস্থা। আর এটার ছাদেও যাওয়া যায়, ছাদে একবার যাচ্ছি, গিয়ে দেখে তারপর আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো টাটা বাই। আর এখন বাজে 4টে। তো এখানে মানে হোটেলের রেন্ট আলাদা, আর যা খাবেন আপনি সেটা আলাদা। বিকজ এখানে বলছে যে কাল থেকে কোনো জল নেই, এই বরফটাকেই গরম করে জল হিসাবে খেতে দিচ্ছে। বিকজ সমস্ত পাইপলাইন জমে গেছে, কাল থেকে কোনো কারেন্ট নেই। মানে বুঝতেই পারছেন এখানের এক্সট্রিম যে অবস্থাটা থাকে সেই অবস্থাটা আছে আর কি। তো কোনো কিছু চার্জ দেওয়ার কোনো অপশান নেই, জাস্ট একটাই লাইট জ্বলছে ভেতরে, তাও আবার চার্জেবল লাইট।
তো সেটা যতক্ষণ চলছে চলছে। আর যে সোলারেও যে চালাবে, বিকজ কোনো রোদও নেই, সোলারেও চলার কোনো এখানে কোশ্চেনই আসছে না। তো চলুন, এই কথা, এইটা দেখাবার জন্য আপনার বাইরে বেরোলাম এই ঠান্ডার মধ্যে। আবার ভেতরে গিয়ে ওই আগুনের সামনে বসবো একটু, তারপর ছাদে উঠে পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি যে কী পজিশন আর কী অবস্থা চারিদিকে। টাটা। আমরা এখন ছাদের উপর উঠেছি, তো জাস্ট ভিউটা দেখুন কতটা করে পা ঢুকে যাচ্ছে, আর চারিদিকে শুধু বরফ। আর ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছেন, আমি তো মনে হচ্ছে না যে কালকে আমরা যেতে পারবো সান্দাকফু। আমরা এখন ছাদে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, কোনো নেটওয়ার্ক, কোনো কানেকশনও নেই এখানে। নাকবাক পুরো জাম হয়ে মানে যাচ্ছে। বাড়িতে যে ফোন করে জানাবো, যতক্ষণ ওই আগুনের সামনে রয়েছি ততক্ষণ ভালো আছে। যেই ওখান থেকে বাইরে বেরোচ্ছি মনে হয় রুমে আসতে ইচ্ছা হচ্ছে না, এত ঠান্ডা। মানে কম্বল টম্বল গুলো পুরো বরফের মতো হয়ে রয়েছে। আর জাস্ট চারিধারে ভিউটা দেখুন, শুধু চারিদিকে বরফ। আর রাস্তার কি অবস্থা দেখালাম, এই যে রাস্তা দেখাচ্ছি, এই দেখুন পুরো এই বেঞ্চটা পর্যন্ত বরফ হয়ে গেছে। তো দেখা যাক কি হয় কালকে। যদি যাওয়া যায় যাব, না হলে মানেভাঞ্জান রিটার্ন যাব। দেন ওখান থেকে দার্জিলিং বা ওর আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো ভিজিট করবো। দেখুন চারিদিকে কোনো আকাশ দেখা যাচ্ছে না, তার মানে ওয়েদারের কি অবস্থা বুঝতে পারছেন। পুরো ঠান্ডা লাগছে, এখনো লাগছে ঠান্ডা এখানে প্রচণ্ড। আমরা আগুন ফাগুন এখানে বসে আছি, মানে ঘরে যেতে না ইচ্ছাই করছে না, কারণ ঘরে এরকম কোনো সিস্টেম নেই। সো ফর দ্যাট রিজন এখানেই মনে হচ্ছে সারাক্ষণ বসে থাকি। সো দেখাচ্ছি আপনাদেরকে, সি এখানেই বসে আছি আমরা। সো এখানেই বসে আছি আমরা, সরে আসি। এই যে হয়ে আছি, দেখা যাচ্ছে না। সো এখানটাই বেশ আরাম লাগছে। তো আমরা এখন এই গরমের মানে কাঠকয়লা জ্বলছে ওর সামনে দাঁড়িয়ে আছি। কেন বসলে শুধু হাতেই ঠান্ডা লাগছে, পাগুলোতে লাগছে না। এই সরি, হাতেই গরম লাগছে, পাগুলোতে লাগছে না। মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, এত ঠান্ডা। এখন টেম্পারেচার হচ্ছে -2 ডিগ্রি। আর রুমে তো যেতেই পারছে, যাওয়ার ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। রুমে পুরো সব কিছু বরফ হয়ে রয়েছে। এই জ্যাকেটটা পরে রয়েছি, এর তলায় একটা হুডি পরে রয়েছি, তার তলায় একটা গেঞ্জি পরে রয়েছি, তার তলায় একটা গেঞ্জি পরে রয়েছি। আর প্যান্ট দুখানা, একটা নিচে প্যান্ট আছে, তার উপর আর একটা এই প্যান্ট। ওরও সেম না, আমার সেম না। তো এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে পুরো হিটটা মানে শরীরে আসছে। বসে থাকলে শুধু হাতে আর বুকেটাই লাগছে, তাই দাঁড়িয়ে আছি। আর রাতে এখানে খাবো হচ্ছে রুটি আর কোনো সবজি, ডাল আর ডিমের তরকারি। বিকজ চিকেন খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে বলছে যে 3-4 দিন 2 দিন ধরে যে বরফ পড়ছে তার জন্য ইলেকট্রিসিটি নেই। আর সেকেন্ড অফ অল তলা থেকে কোনো গাড়ি আসছে না, তার জন্য চিকেনও আসেনি। মানে নিচ থেকেই তো ওরা নিয়ে আসে, এখানে তো নেই কোনো কিছু। এটা যে লাইটটা জ্বলছে এটা কোনো কারেন্টে জ্বলছে না, এটা চার্জের লাইট আর কি, চার্জে চলছে। তো জানি না কি হবে, কালকে যেতে পারবো কিনা সন্দেহ আছে। কেন এরকম চারিদিকে বরফ। মিলিটারিও বলেছে, हाँ आज के एक मिलिटारियो बोलो जे आप लोग यहाँ तक ही हम लोग परमिशन दे रहे, इसके बाद नहीं दे रहे। ऊपर बहुत बर्फ गिर रहा है, বরফ তো পড়েছে সেটা দেখতেই পেয়েছি, আপনারাও দেখেছেন। উপরে নিশ্চয়ই এর থেকে বেশিই পড়বে। তো দেখি যদি না হয় একান্তই, তাহলে কালে মানেভঞ্জন চলে যাব। দেন ওখান থেকে যেটা বললাম দার্জিলিং বা ওর আশেপাশে যে জায়গাগুলো সেগুলো ভিজিট করবো। আমরা যেখানে পড়ছি আমাদের মারা ফোন করে বললো যে ওখানে গরম। হ্যাঁ, ওখানে বাড়িতে ফোন করেছিলাম, বলছে কলকাতায় গরম, আর এখানে ঠান্ডায় জাস্ট অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনারাও যারা কলকাতা থেকে দেখছেন ভাবছে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো আবার ডিনারের সময় দেখা হচ্ছে। টাটা, একটু বসে একটু জাস্ট দাঁড়িয়ে একটু গরম টেম্পারেচারটা নিই। আবার ডিনারের সময় দেখা হচ্ছে। টাটা, বাই ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রম টুমলিং। আর আজকে আমরা সকালবেলা সানরাইজ দেখতে এসেছিলাম আর কি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কালকে রাতে বরফ পড়েছে, রাস্তা পুরো বন্ধ।
জানি না যেতে পারবো কিনা সান্দাকফু, বাট এখান থেকে যে ভিউটা সেটা আপনাদের দেখাচ্ছি, জাস্ট অসাম। দেখুন জাস্ট পুরো চারিদিকে বরফে ঢেকে গেছে। কালকে রাত থেকে এত স্নোফল হয়েছে, জাস্ট ওখান দিয়ে সানরাইজ হচ্ছে। আর আমরা ওই হোটেলটাই ছিলাম, এই যে রেড কালারের যে দেখা যাচ্ছে এই হোমস্টেটাই ছিলাম। তো এখান থেকে রাউন্ড করে এসেছি। অ্যাকচুয়ালি রেকর্ড করতে পারিনি কারণ গোপ্রোর পুরো ব্যাটারিটা নীল হয়ে গেছে। আর এখান থেকে আসার সময় এক হাতে ফোন নিয়ে ব্লগ করতে করতে আসা খুব রিস্ক, তার জন্য এই উপরে উঠে আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি পুরো চারপাশের। জাস্ট দেখুন রাস্তাটার কি অবস্থা। আর জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, পুরো গোল্ডেন লাগছে। যখন এরকম স্নো ট্রেকিং করতে আসবেন মাস্ট এরকম অ্যাটলিস্ট এটা 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 আমি যে আমার জুতোটা দেখাচ্ছি বেশি দাম না, 900 টাকা দাম, কিন্তু স্পোর্টস শ্যুট থেকে অনেক ভালো, এইটুখানি আমি বলতে পারি। ওরও 900 টাকা দাম জুতোটা, ওটা স্পোর্টস শ্যু, আমারটা হচ্ছে ক্যাম্পিং শ্যু। মানে গ্রিপটা খুব ভালো পাওয়া যায় আর কি। এর থেকে তো দামি তো ডিক্যাথলনে রয়েছে, 4000 5000 কোনো বাজেট নেই। তো প্রচন্ড পরিমাণে স্লিপারি, যতটা তাড়াতাড়ি সম্ভব। উপরে তো সূর্য আর চাঁদ দুটোই একসাথে আছে, উপরে তো আর ওঠা যাবে না, রাস্তা পুরো এরকম বরফ পড়ে রয়েছে। তো উপরে যেতে সবাই বারণই করছে, আপনি গেলে যেতে পারেন কিন্তু রিস্ক হয়ে যাবে, বেকার গিয়ে লাভ নেই। আর এতটা স্লিপারি রাস্তা উপরেও থাকবে, প্লাস আমাদের নিচেও নামতে হবে, নিচে নামার সময় এরকম স্লিপারি হয়ে যাবে, কেন রোদ উঠেছে আজকে, এমনি বরফ স্টিপ হয়ে যাবে পুরো জমে। তো যত তাড়াতাড়ি সম্ভব এখান দিয়ে চাটা কিছু খেয়ে আমরা নিচের দিকে যাব। তারপর অনেক কোনো জায়গা আছে, এটা না যে এটা দেখলাম না বলে আর কিছু দেখা হলো না, আরো অনেক জায়গা রয়েছে। হ্যাঁ, সান্দাকফু থেকে মেন যে জিনিসটা, যে ভিউটা দেখা যায় আপনাদের, সেটা আমরা এখান থেকেই দেখিয়ে দিয়েছি। মানে আমরা যদি সকাল সকাল না উঠতাম 5টার সময় তাহলে হয়তো পারতাম না, তো অ্যাট লিস্ট ওটা আমাদের দেখা হয়ে গেছে। প্রচন্ড পা জাস্ট মনে হচ্ছে বরফ জমে গেছে পায়ে, এখন জাস্ট মনে হচ্ছে ভেতরে গিয়ে একটু এই আগুনের সামনে পাটা দিয়ে কখন বসবো। গেস স্পট, আমরা এখনো ব্রাশ করিনি কারণ জল এতটা ঠান্ডা, জল বেরোচ্ছি না কল থেকে, অ্যাটলিস্ট মানে এটা ভাবুন যে টয়লেটের ফ্ল্যাশ হচ্ছে না, তার মানে কত পরিমাণে মানে ঠান্ডা থাকলে এরকম অবস্থা হয়। সো ফর দ্যাট রিজন দেখি বলি কাউকে একটু গরম জল করে দিতে, তাহলে ব্রাশটা অ্যাটলিস্ট করে ফেলবো, তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। সো বাই, দেখা হচ্ছে নিচে নামতে নামতে। সো নাও ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দ্যাট ইজ অনলি উইথ ARG'S ব্লগ। আর যারা যারা ভাবছো যে এই ভিডিওটা কোথা থেকে এলো, আমাদের এই আই বাটনে আমরা আগের ভিডিওর সব কিছু লিঙ্ক দিয়ে দেবো। আর আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, আমাদের চ্যানেলটাকে লাইক করুন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর তাড়াতাড়ি 1000 করে দাও প্লিজ 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 প্লিজ। তাহলে আমরা আরও এরকম সুন্দর সুন্দর জায়গা তোমাদের জন্য স্পেশালি এই এত কষ্ট করেও যাব, গিয়ে তোমাদের জন্য দেখাবো। ঠিক আছে, সো টাটা বাই, আবার দেখা হচ্ছে নামতে নামতে। টাটা। এখানে রোদ বেরিয়েছে, এই যে এই হোমস্টেটাই ছিলাম, আমি ফটো তুলে দিচ্ছি আপনাদের, আর সাথে এই ভিউ, আর তার সাথে চা। কোনোদিনও ভাবিনি এখানে পুরো বরফের সামনে দাঁড়িয়ে চা খাবো। তো এখান থেকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে বেরোবো আমরা। আর একটা জিনিস জানতে পারলাম, এটা আপনাদেরকে শেয়ার করে দিই, আপনাদেরকে কিছু লোকাবো না। তো মানে এই হোটেলের যে আর কি ওনার, সে আমাদেরকে বললো যে তোমরা এই জুতো পরে তো যেতে পারবে না সান্দাকফুতে, কারণ ওর জন্য গামবুট লাগে, কিন্তু সান্দাকফু থেকে আরও অনেকগুলো হিল ক্লিয়ারলি দেখা যায়। এখানে তো শুধু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় প্লাস সূর্য দেখা যায়, কিন্তু ওখান থেকে আরও অনেকগুলো হিল আর কি দেখা যায়। তো এটা আমরা পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো
এটা একটা ডিসক্লেমার ছিল, আমরা ভেবেছিলাম যে ওইটাই সেম দেখা যায়, কিন্তু না, আঙ্কেলটা বললো যে না, আরও অনেক কিছু জিনিস দেখা যায়, মানে দেখা যায় আর কি হিলগুলো। নেপালের কোন একটা হিল কি বলে 3 স্টার বলে যে হিলটা আছে ওটাও দেখা যায়। তো আমরা পরবর্তীকালে আমরা দেখে ওয়েদার কাস্ট দেখে ফোরকাস্ট দেখে আমরা বেরোবো। আর যদি এটা হয়ও আমরা ওই গামবুট সব কিছু ক্যারি করে আসবো যাতে আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাতে পারি। তো সরি ফর দ্যাট অ্যান্ড একটু কোঅপারেট করে নেবেন, আর কি বলবো। আর ঠিক আছে, বাট কোনো প্রবলেম নয়, দার্জিলিং আরও অনেক কিছু জিনিস দেখার আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। টাটা। তো আমরা এখন মাউন্ট এভারেস্ট দেখতে যাচ্ছি। এখান থেকে 15 মিনিট একটু আগে যেতে হয়। অ্যাকচুয়ালি আমরা উইকিপিডিয়াতে সার্চ করে দেখলাম যে সান্দাকফু থেকে মাউন্ট এভারেস্টও দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর 3 স্টার মাউন্টেন বলে নেপালের একটা মাউন্টেন আছে, ওটাও দেখা যায়। তো তাই আপাতত তো আমরা এখন যাচ্ছি তাই ওখানেই, মানে সান্দাকফু না, এখান থেকেও মাউন্ট এভারেস্ট দেখা যায়। তো 15 মিনিট একটু আগে যেতে হয়, তো ওটাই যাচ্ছি, গিয়ে আপনাদের পুরো দেখাচ্ছি। আর রাস্তার কন্ডিশনটা দেখুন শুধু। সলিড বরফ হয়ে গেছে। তো একটু আমরা পৌঁছে তারপর ওখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, কারণ রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে এক হাতে যাওয়া যাচ্ছে না। বরফ না হলে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যেতাম, কিন্তু স্টিক না নিয়ে যাওয়া যাবে না, তাই এখন একটু রাখছি, উপরে পৌঁছে আবার কথা বলছি। টাটা। জলদি জলদি যা রে। তো এই যে এখানটা মাউন্ট এভারেস্ট দেখা যায়, কিন্তু পুরো ক্লাউডের জন্য পুরো ঢেকে গেছে, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পুরো অসম আসছে। দারুণ। আচ্ছা ভাইয়া, वो वाला है क्या? वो না, ওই যে সাদাটা, হ্যাঁ এটা হচ্ছে সান্দাকফু হোয়াইটটা যেটা দেখতে আর পাচ্ছি, ওর নিচে হচ্ছে কালো পুখরি। হ্যাঁ আর এই वाला क्या है भैया गांव? জৌবাড়ি। এটা হচ্ছে জৌবাড়ি। ওখান থেকে রাস্তাটা গিয়ে ওখান থেকে আবার স্টিপ ক্লাইম আছে 6 কিলোমিটার মতো, পুরো উপরে উঠতে হয়। করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নিচে কমেন্ট করতে একদম ভুলো না। আর আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে আসবো, আর তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অনেক 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 ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট সানডে। সো টিল নাও, বাই, টেক কেয়ার, খুব খেয়াল রাখো, বেশি করে জল খাও। আবারও বলছি বেশি করে জল খাও, কারণ জল খাওয়াটা এইরকম টাইমে খুব ইম্পর্টেন্ট। শুধু এরকম টাইমে না, শীতকালেও জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো বেশি বেশি করে জল খাও, নিজেদের খেয়াল রাখো, ভালো ভালো খাবার খাও, আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য। লাভ ইউ অল।